একটানা ৭ ম্যাচ জয় পেয়েছে রংপুর রাইডার্স। তবে খুলনার ম্যাচটাতে একটা অসাধারণ ইনিংস ছিল, অসাধারণ খেলা ছিল। দেখেন, খুলনা টাইগার্সের বাঘের চামড়া উঠাই দিয়েছিল। এরকম একটা কিন্তু আমরা পোস্ট দেখেছি, একটা ফটো দেখেছি ফেসবুকে রিসেন্টলি ভাইরাল। সো যখন রংপুর রাইডার্স ম্যাচগুলো জিতে যায়, প্রত্যেকটা টিমকে নিয়ে একটা করে ইঙ্গিতমূলক পোস্ট করে যায়। যেমন ফরচুন বরিশালকে টানা 2বার হারিয়েছে, 2বার লঞ্চ ডুবার কিন্তু স্ট্যাটাস দিয়েছিল। এবার তারা কি করলো, খুলনা টাইগার্সকে হারিয়ে বলল যে বাগমামা গরম লাগছে। সো ওই ফটোটাও কিন্তু ভাইরাল। বাট 17 তারিখের টার্গেট হচ্ছে চিটাগাং কিংস, যে কিংস এর মধ্যে হোস্ট হিসেবে রাখা হয়েছে কানাডিয়ান কি তারকা ইয়াশা সাগরকে। তাহলে সোহানদের টার্গেট কি এবার ইয়াশা সাগরের উপরে? না, এটা না। তাদের টার্গেট হচ্ছে চিটাগাং কিংসকে হারিয়ে 8-8 জয় পাওয়া। হ্যাঁ, এমনটা কিন্তু উপলব্ধি আমরা করতে পারতেছি রংপুর রাইডার্সের ফ্যানরা। কেননা এই তো খুলনা টাইগার্সের সাথে যে ম্যাচটা হয়েছে, ওই ম্যাচটা কেউ বলতে পারে নাই যে রংপুর রাইডার্স জিতে যাবে। আর পরিশেষে ওই ম্যাচটাও কিন্তু জিতে গেল রংপুর রাইডার্স। তাহলে বোঝাই যাচ্ছে তাদের লক্ষ্য একটাই, জয় জয় জয়। সো জয় তারা চাচ্ছেই। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে চিটাগাং কিংস কিন্তু তারা 2 নম্বরে আছে। হ্যাঁ, 2 নম্বরে তারা আছে। যেহেতু চিটাগাং কিংস তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে, তারাও চেষ্টা করবে রংপুর রাইডার্সকে হারাতে। তবে আমরা এটা বলতে পারি যে রংপুর রাইডার্স যেভাবে টার্গেট নিয়ে খেলতেছে, হয়তো চিটাগাং কিংস তাদেরকে হারাতে পারবে না। কেননা রংপুর রাইডার্সের মধ্যে আছে পাকিস্তানি 2 জন ভালো অলরাউন্ডার, খুশদিল এবং ইফতেখার আহমেদ। এরা যদি বোলিংয়ে খারাপ পারফরমেন্স করে, ব্যাটিংয়ে তারা ভালো পারফরমেন্সটি দেখায়। যদি আবার বোলিংয়ে মানে ভালো করে, ব্যাটিংয়ে একটু তার এক কথায় উসুল দিয়ে থাকে। এই তো আমরা দেখলাম যে খুলনা টাইগার্সের সাথে যে ম্যাচটা হয়ে গেল, অসাধারণ একটা ইনিংস খেললেন। সো এটা এখানেই বলা যাচ্ছে যে রংপুর রাইডার্স এবার টার্গেট নিয়েছে কাপ নেওয়া। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যে দলেরই সাপোর্ট করেন না কেন, আপনাকে রংপুর রাইডার্সকে অবশ্যই বেস্ট 11 এবং অ্যাভেলেবিলিটি প্লেয়ারদের মধ্যে বুঝতে হবে যে প্লেয়ারদের যে টিমটা আছে রংপুর রাইডার্সের, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে অসাধারণ অ্যাবিলিটি আছে, যে কোন পজিশনে কোনটা ম্যাচ খেলতে হয় এবং ম্যাচটা কিভাবে জেতানো যায়। এটা কিন্তু তারা বুঝে নিয়েছে। কারণ সোহানের ক্যাপ্টেন্সিতে প্রত্যেকটা প্লেয়ার সঠিকভাবে, এক কথায় নিজের যে একটা স্বাধীনতা আছে, ওই স্বাধীনতার ভিত্তিতেই কিন্তু তারা খেলতে পারতেছে। এ কারণে কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচ জয় পেল। টানা 7 জয়ের রেকর্ড কিন্তু বিপিএল এ এখন পর্যন্ত আপনার লাইফে যত বিপিএল দেখেছেন কোনো টিম করতে পারেনি, এবং সর্বোচ্চ কিন্তু এই বিপিএল এ এটাই রেকর্ড হলো। সো এই তো 17 তারিখের ম্যাচটা যেহেতু চিটাগাং কিংসের সাথে হবে ঠিক সন্ধ্যা 7টা, সেই ম্যাচটাও কিন্তু রংপুর রাইডার্স জয়ের জন্যই নামবে এবং চিটাগাং কিংস তারাও কিন্তু জয়ের জন্য নামবে। তবে খেলার ফলাফল আমরা কিন্তু ওই তো দেখা যাবে লাস্টে, মানে যখন ম্যাচ তারা জিতে যাবে। সেক্ষেত্রে অবশ্যই রংপুর রাইডার্সের লক্ষ্য থাকবে জেতার, এবং তারা জিতবেই 100%লি। কেননা তাদের যে টিমটা আছে, ওই টিমকে হারানোর মতো বিপিএল এ কোনো আমি টিমেই দেখতেছি না। ফরচুন বরিশালকে নিয়ে অনেকেই মন্তব্য করছেন, তারা 2বার হারছে। ঢাকা ক্যাপিটালস তারাও হারছে, সিলেট স্ট্রাইকার্স তারাও হারছে। এক কথা খুলনা টাইগার্স তাদের বাঘকে তারা এক কথা উড়াই দিল, এবং টার্গেট হচ্ছে চিটাগাং কিংস, ইয়াশা সাগরের টিম, যেটা হোস্ট হিসেবে রাখা হয়েছে কানাডিয়ানকে। সো দেখা যাবে ওই ম্যাচটাতে আমাদের রংপুর রাইডার্স কতটুকু কি করতে পারে। যদি উপস্থাপনা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, এবং পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিয়ে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।